হ্যালো এভরিওয়ান, আমি সাথী সাহা আর আপনারা দেখছেন সাথী সোম কিচেন। আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কই মাছের বারবিকিউ। তেলাপিয়া মাছ ছিল না, কই মাছ ছিল, এর জন্য কই মাছেরই বারবিকিউ করে নিয়েছি। আপনারা চাইলে তেলাপিয়া মাছ দিয়েও করে নিতে পারবেন। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর লেবুর রস। লেবুটা আমি ভালো করে রস করে নিচ্ছি। লেবু রস দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মাছের গায়ে সবগুলো উপকরণই ভালোভাবে মিশে যায়। এরপর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটি একদম রেডি। এখন আমি এটি মাছের গায়ে ভালো করে মেখে নেব। এখন আমি হাতের সাহায্যে মাছের গায়ে মশলাটি ভালো করে মেখে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে মেখে নিতে হবে। যাতে সুন্দরভাবে মিশ্রণটি মাছের গায়ে লেগে থাকে। আমি এপিঠ ওপিঠ ভালো করে মশলাটি মেখে নিচ্ছি। এখন এটা বারবিকিউ করার জন্য একদম রেডি। কই মাছের বারবিকিউ করার জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে মাছটি ছেড়ে দিচ্ছি। চুলাটা একদম অল্প আঁচে রাখতে হবে, যাতে মাছ পুড়ে না যায়। এবারে আমি একটু গরম তেল মাছের উপরে দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যে মশলাটা অবশিষ্ট ছিল সে মশলাটা মাছের গায়ে একটু পরপর দিয়ে দিতে হবে। এবার আমি একটি চামচের সাহায্যে মাছটা উল্টে দিচ্ছি। খুবই অল্প উপকরণে এবং ঝটপট তৈরি হয়ে গেল কই মাছের বারবিকিউ। এখন এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকবেন।